আসসালামু আলাইকুম। জাভার ফান্ডামেন্টাল বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার্স আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা ইতিমধ্যে পার্ট 2 টিউটোরিয়াল এখানে প্রথম যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এখানে দেখিয়েছিলাম যে জেডিকে কিভাবে সেট আপ করতে হয় ইনস্টল করে এবং আইডি কিভাবে ইনস্টল করতে হয়। তো যারা যারা এই টিউটোরিয়াল দেখেন নাই, সো আমি রিকমেন্ড করব আমার প্রথম টিউটোরিয়াল দেখবেন এবং আপনাদের কম্পিউটারে জেডিকে সেট আপ করবেন এবং আইডি ইনস্টল করবেন। আমার ডেসক্রিপশন বক্সে উভয়ের ইউআরএল, ডাউনলোড করার ইউআরএল দেওয়া আছে। তো ওইখান থেকে আপনারা কি করবেন, জেডিকে ইনস্টল করবেন, সেট আপ করবেন এবং আইডি ইনস্টল করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সো আজকে আমরা আমাদের জাভার টিউটোরিয়ালে পার্ট 3 এবং আমার প্লেলিস্টের আপাতত দেখাচ্ছে হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল। ওকে, সো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে জাভাতে কিভাবে আপনি আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করবেন। তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে দেখব হচ্ছে ইক্লিপসের মাধ্যমে কিভাবে আপনার প্রথম জাভা যে অ্যাপ্লিকেশন সেটা রান করতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ইক্লিপস আইডিটাকে ওপেন করব। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্কস্পেস। দেন হচ্ছে আমরা কি করব, আমরা কিছুই করব না, আমরা হচ্ছে লঞ্চ করে দেব। আমরা একটু ওয়েট করি। সো এটা হচ্ছে ইক্লিপসের ইন্টারফেস। তো অনেকের এরকম নাও আসতে পারে। তো দেখা যাচ্ছে এরকম একটা আহ, একটা অন্যরকম একটা কালারের একটা ইন্টারফেস আসতে পারে। তো তখন আপনারা কি করবেন, হাতের ডান পাশে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করলেই এই ইন্টারফেসটা চলে আসবে। অথবা একটা ক্রস অপশন দেখা যেতে পারে, তো সেইটা ক্রস করলেও এটা এই অপশনটা পেয়ে যাবেন। তো নর্মালি ওয়ার্ক স্পেসে ক্লিক করলে এই সেম ইন্টারফেসটাই চলে আসবে। ওকে, তো আমরা হচ্ছে প্রথম, যেহেতু জাভার প্রথম বেসিক প্রোগ্রাম কীভাবে স্টার্ট করতে হয় সেটা হচ্ছে আজকে দেখব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঠিক নিচ থেকে ঠিক উপরের দিকে দ্বিতীয় নাম্বার ক্রিয়েট এ প্রজেক্ট, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আমরা হচ্ছে একটু নিচে আসলে দেখতে পাবো যে জাভা নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা ওপেন করার পর আমরা কি করব, জাভা প্রজেক্ট এটাকে সিলেক্ট করে দেব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দেব। দেন প্রজেক্টের একটা নাম দিতে হবে, সাপোজ ফান্ডামেন্টাল। ওকে, তো প্রজেক্টের নাম দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা ফিনিশ। ওকে, তো এরকম একটা পপ আপ আসলে নোতে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা ক্রিয়েট করবে না। সো দেখা যাচ্ছে এটা বিল্ড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েটও করতে পারি, অথবা আমরা ইক্লিপসে এটা কোনো সমস্যা না, আমরা এখান থেকে কাজ শুরু করতে পারি। তো যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। ওকে, সো প্রজেক্টের আন্ডারে জিআরই সিস্টেম লাইব্রেরি, এটা হচ্ছে লাইব্রেরিতে কি থাকে, লাইব্রেরিতে বিভিন্ন ধরনের জার ফাইল থাকে, বিভিন্ন ধরনের জার ফাইল থাকে, ঠিক আছে। এবং আমরা মূলত কাজ করব সোর্স ফোল্ডারে। তো সোর্স ফোল্ডারে কাজ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে একটা প্যাকেজ তৈরি করব, ঠিক আছে। তো যে কোনো প্রজেক্ট তৈরি করার আগে আমরা প্যাকেজ তৈরি করব। আমরা প্রথমে কোনো ক্লাস তৈরি করব না, আমরা করব প্যাকেজ, ঠিক আছে। তো প্যাকেজ কি, প্যাকেজ মূলত একটা ফোল্ডার। ওকে, মানে হচ্ছে সোর্স ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে জাভাতে বলা হয় প্যাকেজ। তো আমরা কি করব, সোর্সটাকে সিলেক্ট করে আমরা নিউ, দেন হচ্ছে আমরা আসবো প্যাকেজ। তো আমরা কি করব, এখানে একটা প্যাকেজের নাম দেব, যেমন বেসিক। তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি বেসিক একটা নাম দিয়েছি এবং এর প্রথম অক্ষরটা আমি ক্যাপিটাল লেটার দিয়েছি, ঠিক আছে। তো এর ফলে কি হয়েছে, ইক্লিপস এটা সাধারণত করে সেটা হচ্ছে ইক্লিপস একটা ডিসকারেজ করতেছে, ঠিক আছে, যে আপনি এটা করেন না। কারণ ও আবার লাস্টে বলে দিয়েছে ইউজুয়ালি স্টার্ট উইথ এ লোয়ার কেস, তার মানে প্যাকেজের নাম সবসময় স্টার্ট হয় লোয়ার কেস, সো বি বেসিক। তো এখন কিন্তু ইরোরটা চলে গেছে।
তার মানে আমরা যখনই কোনো প্যাকেজ তৈরি করব তখনই আমাদের প্যাকেজের নামটা হতে হবে লোয়ার কেস দিয়ে শুরু। ওকে, আমরা কখনোই প্যাকেজের নাম আপার কেস দিয়ে লিখব না। প্রথম যে লেটার থাকবে সেটা হচ্ছে লোয়ার কেস। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যে আমরা যখনই একটা যত প্যাকেজ তৈরি করব সোর্স ফোল্ডারের আন্ডারে সবগুলো প্যাকেজের নাম লোয়ার কেস দিয়ে শুরু হবে। ওকে, সো এটাকে আমরা ফিনিশ করে দেবো। দেখেন এখানে সোর্সের আন্ডারে একটা প্যাকেজ তৈরি হয়েছে যার নাম দিয়েছি আমরা বেসিক। তো বেসিকের আন্ডারে প্যাকেজের আন্ডারে আমরা মূলত ক্লাস তৈরি করব। তো আপনি একটা প্যাকেজে কতগুলো ক্লাস তৈরি করতে পারবেন, আপনার মনে যত চায় সব, যতগুলো চায় সব ততগুলো আপনি ক্লাস তৈরি করতে পারবেন। তো আমরা মূলত প্রথমে একটা টেস্ট পারপাসে একটা ক্লাস তৈরি করব। তো এটার নাম দিই টেস্ট। তো লক্ষ্য করলে দেখবেন আমরা যখন ক্লাসের নাম ছোট অক্ষর দিয়ে স্টার্ট করেছি টি, তো তখন আমাদের কি করছে যে বলছে টিপিক্যালি নেম ইজ ডিসকারেজড, মানে আপনাকে ডিসকারেজ করতেছে, নিরুৎসাহিত করতেছে। ইউজুয়ালি স্টার্ট উইথ আপার কেস, তার মানে হচ্ছে আমি যখন ক্লাসের নাম লিখব তখন আমার প্রথম লেটারটা হবে আপার কেস, প্যাকেজের নাম যখন লিখব প্রথম লেটারটা হবে লোয়ার কেস। দুইটা কথা, প্যাকেজের নাম যখন হবে লিখতে হবে তখন আমাদের প্রথম লেটারটা হবে লোয়ার কেস। আর আমরা যতই আমরা যতই ক্লাসের নাম লিখব, যতগুলো ক্লাসের নাম লিখব আমাদের প্রথম লেটার হতে হবে আপার কেস। ওকে, সো আমরা এটাকে ফিনিশ করে দেব। তো ফিনিশ করার সাথে সাথে কি করবে, একটা আমাদের ক্লাস তৈরি হয়ে যাবে। ক্লাসের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্লক, মানে এটা হচ্ছে ক্লাসের শুরু, এটা শেষ। হ্যাঁ, শুরু শেষ। ওকে, এবং আমরা যখন একটা ক্লাস তৈরি করব তো জাভা কি করবে, এই ক্লাসটা কোন প্যাকেজের আন্ডারে সেটা সবার টপে থাকবে, মানে হচ্ছে প্যাকেজের নাম সবার টপে থাকবে। ঠিক আছে, না হলে ইরর দেখাবে। সাপোজ আমি যদি এখানে টেস্ট লিখি তাহলে দেখতে পাবো যে এখানে ইরর দেখাচ্ছে। কারণ কি জন্য, কারণ সোর্স ফোল্ডারের আন্ডারে কোনো টেস্ট নামে কোনো কি নাই, প্যাকেজ নাই। আর টেস্ট যে ক্লাসটা আমি তৈরি করেছি সেটা কার আন্ডারে, এটা হচ্ছে এই টেস্ট ক্লাসটা বেসিক নামে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের আন্ডারে। তো আমরা এটাকে কি করে দেব, বেসিক বেসিক। তো দেখেন ইররটা চলে গেছে। তার মানে একটা ক্লাস টেস্ট, টেস্ট হচ্ছে একটা ক্লাস। এটা কিভাবে বুঝবো, টেস্টের আগে একটা ক্লাস কিওয়ার্ড আছে এবং এই ক্লাসটা পাবলিক হতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা ক্লাসের সবার উপরে থাকবে হচ্ছে প্যাকেজ নেম, মানে হচ্ছে এই ক্লাসটা কোন প্যাকেজের আন্ডারে। তো এরপর আমরা কি করব, আমরা আমাদের যে টেস্ট ক্লাস আছে এই ব্লকের ভিতরে একটা মেথড লিখব। সবাই এই মেথডটাকে খুব ভালো করে মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, এটাকে আমরা ব্লক দিয়ে ক্লোজ করে দেব। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা নিচে নিয়ে আসব, ঠিক মাঝখানে, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ঠিক মাঝখানে কার্সার রেখে এন্টার চাপ দিলে এইভাবে ভাগ হয়ে যাবে। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে মেইন মেথডের ভিতরে একটা প্যারামিটার পাস করব। সেই প্যারামিটারটা হবে স্ট্রিং টাইপের অ্যারে আর্গুমেন্টস। ওকে, স্ট্রিং টাইপের অ্যারে আর্গুমেন্টস। আর্গুমেন্টস যদি কারো যদি লিখতে মন না চায় তাহলে সে শুধু এ বি সি যার যেটা মন চায়, ঠিক আছে, লিখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আর্গুমেন্টসটা হচ্ছে জাভা রিকমেন্ড করে। ওকে, সো আমরা কি করলাম, আমরা হচ্ছে টেস্ট নামে একটা মেথড, তো একটা তো ক্লাস তৈরি করেছি। আমরা কি করলাম, আমরা টেস্ট নামে একটা ক্লাস তৈরি করেছি, এই ক্লাসের ভিতরে একটা মেথড লিখেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এই এই মেথডটা সবাই দুই তিনবার লিখবেন তাহলেই হবে। ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নেই, কিন্তু সিকোয়েন্সটা মনে রাখবেন যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। পাইথনে কি করে, শুধু মেন লেখে, মেন লিখলেই পাইথন বোঝে যে এটা হচ্ছে মেন মেথড। আর জাভাতে শুধু মেন লেখে না, জাভাতে মেন লেখার আগে পাবলিক স্ট্যাটিক ভয়েড দেন হচ্ছে মেন মেথড, আর মেন মেথডের ভিতরে
একটা আর্গুমেন্ট পাস করতে হয়, মানে প্যারামিটার পাস করতে হয়। আর জাভাতে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ঠিক আছে, প্রিন্টের ভিতরে আমরা কি করব, আমরা হ্যালো জাভা, হ্যালো জাভা, হ্যালো জাভা, ওকে। হ্যালো জাভা দিয়ে আমরা কি করব, এই প্রোগ্রামটাকে সেভ করে দেব। সেভ করার পর আমরা কি করব, আমরা হচ্ছে মাউসে রাইট ক্লিক করে রান এস, দেন হচ্ছে আমরা এরকম একটা জাভা অ্যাপ্লিকেশন পাবো, অপশন পাবো। ক্লিক করে দিলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে কনসোলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাভার যে প্রথম যে প্রোগ্রাম সেটা খুবই সাকসেসফুলি রান হয়েছে। তার মানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে ইক্লিপস তো আজকে দেখালাম, তো নেক্সট ক্লাসে দেখব আমরা কিভাবে নেটবিনসের মাধ্যমে সেম প্রোগ্রামটাই রান করা যায়। সো ধন্যবাদ সবাইকে।